সেইভাবে। আর মায়ের কথা তো আর কি বলার উপর, মার তো আমি আগে বলতেছিলাম তার একটা ডিগ্রি থাকা ছিল MBA, তার একটা ডিগ্রি ছিল MBBS উইথ চাইল্ড সাইকোলজি, আর একটা এইগুলোতে PhD ডিগ্রি থাকার কথা ছিল, কিন্তু তার খরচটাই ছিল না। তবে পড়াশোনা একেবারে অশিক্ষিত, ভালোই পড়াশোনা করতেন। আচ্ছা, আব্বা আমার ভূমিকা এখানে, আমাদের এখানে ভালোবাসা পাওয়া পেয়েছে, স্নেহ পেয়েছে, যত্ন পেয়েছে, যতদূর সম্ভব তারা উৎসাহ দিয়েছে। যখনই রেজাল্ট হতো ওটা তো আমাদের সব অ্যাটেনশনের কেন্দ্রবিন্দু ছিল মাদার। ফাদারের তো 9টা বাচ্চা, 9টা ছেলে মেয়েকে করতে হবে, আমাদের তো তার একটা খাবার দাবার ব্যবস্থা করতে হবে। তো আমাদের সৌভাগ্যক্রমে কিছু ব্যবসা বাড়ি ছিল, বিশেষ করে মধুমতি নদীতে রয়্যালটি ছিল, যে মাছের রয়্যালটি, আবার একটা পরিবহন, এগুলো বেশ একটু ভালো উচ্চ বংশ ছিল। এবং তখনকার দিনে আবার সাইদের কথা আবার বলতে হয়, সহজে ধনীরাও ছিল গরিব, তাই না? তো তিনি তো অতটা টেনশনও দিতেন না। যদি কখনো পড়াশোনা দেখতে বেশি বান্ধরামি করে বলেছে, হয়তো একটা চট দিতেন, বেশি দিন শাসন করতেন, শাসন টাসন খুব বেশি করতেন না। তাতে করে কিন্তু আমাদের ন্যাচারাল একটা বাজে বই পড়ে টড়ে অনেক লাভ হয়েছে। তো যাই হোক, সেইভাবে। আর মায়ের কথা তো আর কি বলার উপর, মার তো আমি আগে বলতেছিলাম তার একটা ডিগ্রি থাকা ছিল MBA, তার একটা ডিগ্রি ছিল MBBS উইথ চাইল্ড সাইকোলজি, আর একটা এইগুলোতে PhD ডিগ্রি থাকার কথা ছিল, কিন্তু তার খরচটাই ছিল না। তবে পড়াশোনা একেবারে অশিক্ষিত, ভালোই পড়াশোনা করতেন। এবং তাদের মতো MBA কথা বললাম এই কারণে যে একটা সংসার ম্যানেজ করার জন্য যে লিমিটেড ইনকাম, তাই না? যতই আপনার বড় লোক হন কিংবা ছোট, ক্রমে তো আমরা এই মধুমতি নদী শুকিয়ে যাওয়ার পরে আমাদেরও দারিদ্রের ভিতর ঢুকে গেল। তো শি হ্যাজ টু ম্যানেজ এভরিথিং, কোথায় কি খাইতে হবে, কি রাঁধতে হবে, কোথা থেকে চালের ব্যবস্থা, কোথা থেকে বাজার করতে হবে, কোথায় তেল করতে হবে, কোথায় আত্মীয় স্বজনে কীভাবে করতে হবে, এইসব ম্যানেজ করা ইজ নট ভেরি ডিফিকাল্ট, ইজি। এই জন্য আমেরিকাতে বলছে যে ম্যানেজমেন্ট হাউস ওয়াইফ স্টাইল, বলছে হাউস ওয়াইফরা যেভাবে ম্যানেজ করে তুমি যদি ম্যানেজ করতে পারো তাহলে দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। এমনকি MBA-দের এখন তো অতটা মূল্য নেই আমেরিকাতেও। এখন তো আমাদের এখানে তো MBA পড়ে এখনো আছে, কিন্তু আমেরিকা তো দে আর নট গিভেন দ্যাট মাচ অফ অ্যাটেনশন না এদের। তো সে আছে আপনার ব্যাপার। তো ফাদারের ভূমিকা সবচাইতে বেশি সংসারটা বাঁচিয়ে রাখা, সংসারে আমার টাকা লাগবে, পরীক্ষার টাকা লাগবে, এতে লাগবে, এগুলো তো দিতে হবে। আমার ভাই ব্রাদার সবারই আছে, বোনের বিবাহ আছে, অজস্র আছে। যদিও প্রথম দিকে বেশ টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু যত বড় হতে লাগলাম ততই একটু অভাব দেখা গেল। তো সেই কারণে ওই যে কলেজের থেকে যে স্কলারশিপ পাওয়া গেল ঢাকা ইউনিভার্সিটিতে, আমার অনেক বড় ভাইটাই যারা আছে তারা কিন্তু ম্যাট্রিক পাস করতে পারে আর পড়তে পারেনি অর্থনৈতিক কারণে। একজন শুধু দৌলতপুর কলেজে পড়েছেন আর কি। কিন্তু আমার সুবিধা হলো যে স্কলারশিপের টাকা ছিল, আর অল্প কিছু সামান্য কিছু হয়ে যেত আর কি। তো বাবার ভূমিকা বললাম যে বাবার ভূমিকা, বাবার দোয়া, বাবার স্নেহ, বাবার আদর, শাসন, বাবার শাসন মানে খুব সূক্ষ্ম উৎসাহ। মুখে খুব বেশি যে কথা বলতাম তা না, চোখের ভাষায় আমাদের মতো
আমাদের ছেলেমেয়েদের মতো এখন যেমন খুব ফ্রিকুয়েন্টলি ইন্টারাকশন হয়, ঘরের ভিতরে থাকি তো বাবার সাথে দেখা হয়তো খুব কমই, সবই মাকে দেখে। স্যার এক কথায় তো বাবাকে মনে হয় বটবৃক্ষ বলা যায়। আচ্ছা, তো এক হিসাবে বলা যায় এভরি আপনার বাবা আর যার বাবা, হি ইজ দ্য গ্রেটেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। অফকোর্স হ্যাঁ, তো তেমনি মার ক্ষেত্রেও তাই। মাদার ইজ দ্য বেস্ট ম্যানেজার ইন দি ওয়ার্ল্ড, উইথ এত লিমিটেড রিসোর্স থাকাতে রাত থেকে দিন দেখা, যদি জিজ্ঞেস করে একটা শুজ কোথায় আছে, অমুক জায়গা দেখে আসো, কাপড়গুলো শীতকালে কোন কাপড়টা কোথায় শেষ হয়ে গেল, সেখানে তো আমাদের তো এত ছিল না যে জামা কাপড় সব আলাদা আলাদা নতুন নিয়ে আসো, ঈদের সময় বাইর করে, একটা অত ছিল না। পুরোনো কাপড়ে অনেকগুলো জামা করে ইস্ত্রি করে এগুলো চলতো, সেগুলো ম্যানেজ করা, সেগুলো দেখা করা, সেগুলো ওয়ার্ড্রপ আর অত সব ছিল না। তো কাজেই মধ্যবিত্ত তো বললাম এটা, আর গরিব মানুষের যাতে বোঝেনি কি যাদের কি অবস্থা ছিল। 60% পর্যন্ত লোক ছিল দরিদ্র সেবা নিচ্ছে আর কি, দরিদ্র সেবা হতো 47-এ, এবং ইনকাম। আর 47-এ তখন আপনার এই ছিল পার ক্যাপিটা ইনকাম আমার মনে হয় $40-50 ছিল মাত্র। $360 বলে যে 85 সালের ছিল, 1985 সালের পাকিস্তানের কথা বলছি। তো এখন 2000-এর বেশি হয়ে গেছে। তো যাই হোক, কাজেই তারপর ভাগ্য মুসলমানদের তো যে কতটা তা হিসেব আল্লাহ জানে। এগুলো মানুষের যে কিভাবে কষ্ট ছিল। আর তো যাই হোক, বাবা মার কথাই বলতেছে, বাবা মার আদর আশীর্বাদ, বাবার দোয়া, বাবা মার যত্ন, বাবার যা ভালোবাসা, বাবা মার স্নেহ ছাড়া কেউ কোনোদিন পারতে পারে না। বাবা মাকে, এটা হয়তো অলিখিত নিয়ম আছে আল্লাহর তাআলার, বাবা মার মনে কষ্ট দিলে কোনোদিন সে উন্নতি করতে পারবে না, জান্নাতেও যেতে পারবে না। জান্নাতের কথা আপাতত ছাড়, আপাতত পৃথিবীতে আমি মুখের কথা বলতে চাই না, এটা আপনি দেখবেন, চিন্তা করে দেখেন যে যারা আছে বাবা মাকে করেছে তাদের জীবনে শান্তি আসে, তাই না? তো পৃথিবীতে মাত্র 2 জন লোক নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসবে, স্নেহ করবে, আপনার সাহায্য করবে, আপনার কলেজে দিবে, সর্বোচ্চ উজাড় করে। দ্যাট মিন্স ইওর ফাদার এন্ড মাদার। নো ডাউট। আপনার ছেলে পেলে আপনাকে ছেড়ে যেতে পারে, আপনার স্ত্রী তো কি করতে পারে আপনার বোনরা অনেক সময় ওই প্রপার্টি নিয়ে গোলমাল বাধায় দেবে, সম্পর্ক নাও রাখতে পারে। হ্যাঁ, সম্ভাবনা আসে। আবার যখন মারা যাবেন তখন ভাই বোন চারিদিক থেকে এসে ভাগাভাগি আরম্ভ হয়ে যাবে। আমি জানি, আমার অনেক বন্ধু বান্ধব আছে, তো তাদের থেকে এই দেখছি এসে ভাগাভাগি করে মারামারি পর্যন্ত কেস। কিন্তু ফাদার মাদার আপনাকে খুবই হয়তো সামান্য লিমিটেড ডিমান্ড, কিন্তু বাই এন্ড লার্জ দে আর প্রিপেয়ার্ড টু স্যাক্রিফাইস देयर লাইভস, তাই না? ওই যে একটা বলেছে আপনার এই বদরুদ্দৌলা চৌধুরী সাহেব আজকে একটা উদাহরণ দিয়েছিলেন যে এক লোক ডক্টর বিডি চৌধুরী বলছিলেন যে উনি আগে একটা প্রোগ্রাম করতেন, আপনার ডাক্তার, তখন বলছে যে এক লোক এক ছেলে একটা মেয়ের সাথে প্রেম করছে, তো এখন মেয়েটা বলছে তোমার সাথে আমি সম্পর্ক রাখবো, তোমার মায়ের কলিজা যদি আমাকে এনে দাও। তো এটা তো আপনারা জানেন গল্পটা, না জানলে আমি বলি। জি স্যার। তো সে বললো যে মাকে বললো যে এরকম ঘটনা হয়েছে, ঠিক আছে তুই আমার কলিজাটা নিয়ে যা। কলিজা নিয়ে গেল, পথে যে যা রাস্তায় দৌড়ে যেতে যেতে পড়ে গেলে তারপরে ওর মার কলিজাটা হঠাৎ বলে বললো, বাবা ব্যথা পাস নাই তো?
This is called mother. This is called That's mother. what mother is always. Allahu Akbar. Mother is the greatest thing that one can think of. এবং বাবা এবং মায়ের যৌথ প্রযোজনায় আর কি। তো কাজেই ধরে নিতে হবে যে বাবার প্রেরণা, মায়ের প্রেরণা, মায়ের শাসন, এটা আসলে অবধারিতভাবে প্রয়োজন আপনাকে